2026 বিশ্বকাপে ব্রাজিলের স্কোয়াডে আসছে বিশাল পরিবর্তন। আসন্ন উইন্ডোতে ডাক পাওয়ার সম্ভাবনা রয়েছে কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের। কার্লো আনচেলত্তির অধীনে ব্রাজিলের শুরু হচ্ছে এক নতুন অধ্যায়, যেখানে তার লক্ষ্য 2026 বিশ্বকাপ জেতা। আর তার সাথে পুরো ব্রাজিল ফুটবলের চেহারা বদলে দেওয়া। কাদের নিয়ে সাজানো হচ্ছে ব্রাজিলের নতুন সেই স্কোয়াড? দল থেকে কাদেরকে বাদ পড়ার সম্ভাবনা প্রায় নিশ্চিত এবং কারা কারা দলে থাকছে, চলেন এক নজর দেখে আসি। ব্রাজিলের পরবর্তী ম্যাচ সেপ্টেম্বর মাসে। এই ম্যাচগুলোতে বিশ্বকাপ বাছাই পর্বের হলেও ম্যাচগুলোতে খুব বেশি গুরুত্ব দিচ্ছেন। তার কাছে এই ম্যাচগুলো যেন একটি ফাইনাল ম্যাচ, কারণ বিশ্বকাপের আগে সর্বোচ্চ 6 থেকে 8টি ম্যাচ খেলার সুযোগ পাবে ব্রাজিল এত অল্প সময়ের মধ্যে। এখন থেকে আনচেলত্তিকে বাছাই করতে হবে বিশ্বকাপের জন্য। এদের মধ্যে ব্রাজিলের 26 সদস্য চূড়ান্ত স্কোয়াড তৈরি করতে হবে। অন্যদিকে বিশ্বকাপের জন্য অন্য দলগুলো চূড়ান্ত স্কোয়াড তৈরি করে ফেলেছে, সেখানে ব্রাজিল এখনও তালিকা তৈরি নিয়ে রয়েছে সংশয়। ইতিহাসে ব্রাজিলের প্রথম দল যারা বিশ্বকাপের এত অল্প সময়ের মধ্যে এসেও কোচ পরিবর্তন করার মতো দুঃসাহস দেখিয়েছে। ফলে শেষ মুহূর্তে নতুন করে দল নির্বাচন করতে হচ্ছে তাদেরকে। কার্লো আনচেলত্তি জানান, বিশ্বকাপের জন্য এখনও স্কোয়াড তৈরি করা হয়নি, তবে তিনি ইতিমধ্যে ৭৪ জন খেলোয়াড়দের তালিকা তৈরি করেছেন। এই ৭৪ জনের মধ্যে থেকে যে কেউ দুর্দান্ত পারফরমেন্স করে চূড়ান্ত স্কোয়াডে জায়গা করে নিতে পারবেন। তবে ভিনি, রাফিনহা, নেইমার, অ্যালিসন বেকার এই সিনিয়র তারকারা স্কোয়াডে থাকবেন। ধারণা করা হচ্ছে সিনিয়র ও তরুণদের মিশেই বিশ্বকাপের স্কোয়াড সাজাতে চান কার্লো আনচেলত্তি। আবার নতুন করে গুঞ্জন শোনা যাচ্ছে স্কোয়াডে জায়গা পেতে পারেন থিয়াগো সিলভা। বয়সটা প্রায় 41-এর সুই। তার পারফরমেন্স এতটাই ধারালো যে তরুণদের ছাপিয়ে তিনি এখন সবার টাইমলাইনে উঠে এসেছে। থিয়াগো সিলভা আবারও প্রমাণ করলেন বয়সটা শুধুমাত্র তার কাছে সংখ্যা। তার সাথে ব্রাজিলে হারিয়ে যাওয়া অস্কার। তিনি চীন থেকে ব্রাজিলে ফিরে এসেতে সম্প্রতি 2টা ট্রান্সফার উইন্ডোতে দারুণ পারফরমেন্স করে জায়গা করে নিয়েছিলেন ব্রাজিলের 53 সদস্যের প্রাথমিক স্কোয়াডে। আশা করা যায় আসন্ন ম্যাচগুলিতে চূড়ান্ত স্কোয়াডে সুযোগ পেতে পারেন। এর বাইরে রয়েছে কুতিনহো, গ্যাব্রিয়েল জেসুস, নেইমার সহ। আর এর বাইরে আরও কিছু নতুন প্লেয়ার সুযোগ পেতে পারেন। কি মনে হয় আপনাদের? এই পুরাতন প্লেয়ারগুলো দলে আসলে কেমন হয় জানিয়ে দিন কমেন্ট করে। আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব। ধন্যবাদ।